সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 10:30। সকাল সকাল রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এখন তো পিকলুর স্কুল ছুটি, তাই পিকলুর বাবা ওকে একটা ব্যাট বল এনে দিয়েছে। ওটা এখন ওর বন্ধুকে ডেকে এনে বাড়িতেই খেলছে। বাইরে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আর তার সাথে সাথে রোদও উঠেছে। তাই ওকে বললাম আর বাইরে না গিয়ে এই ঘরটাতেই তোরা দুজন মিলে খেলা কর। আর আজকে আমার সকাল সকাল কাজ হয়ে গেছে, তো অন্য একটা কাজের জন্যে, মানে আমি খুব সকাল সকাল উঠেছিলাম, দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি একটা জরুরি কাজ আছে বলে। তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখে নাও, এই হচ্ছে আমাদের তিল তিল করে গড়ে তোলা আমাদের স্বপ্নের বাড়ি। যদিও কোনো কিছুই এখনও কমপ্লিট হয়নি, যে রকম ছাদ ঢালাই দিয়ে ফেলে রেখেছিলাম সেরামই পড়ে আছে। তো ঘরগুলোর কি অবস্থা হয়ে আছে। এখানে দেখো ভুলু শুয়ে আছে, এটা আপাতত ওর জায়গা, এখন ওখানেই সারাদিন এইভাবে ঘুমায়। মাঝে মাঝে একটু করে বাইরে নিয়ে যাই, গিয়ে ও বাথরুম টাথরুম করে আসে। তো কিছুদিন আগেই উনানে রান্না করেছিলাম, তো এখানে দেখো কি অবস্থা হয়ে আছে, খড়ি খোঁচা একদম গ্যাঞ্জাম হয়ে আছে। মানে ওই যে ব্যবহার না করলে যা হয়, একটা জঙ্গল রাখতে রাখতে গোটাটাই জঙ্গলে ভরে গেছে। আর ওই যে কদিন উনানে রান্না করেছিলাম এই কোনটাই উনুনটা রেখে, তার কারণে দেখো এই নতুন ঘর বাড়ি আমাদের কি অবস্থা, কালো হয়ে গেছে আর উপরে প্রচুর পরিমাণে ঝুল। তো এই ঘরটায় আবার রাখা হয়েছিল শোলা টোলা, মানে গোটা ঘরটা একদম জঞ্জাল হয়ে গেছে। সেটাকেই আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর তার সাথে সাথে তোমাদেরকে আজকে আমি কিছু কথা শেয়ার করব, বলতে পারো আমার মনে জমিয়ে রাখা কিছু কথা। আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু না করেও আর থাকতে পারলাম না, বুঝলে তো। ওই মনের মধ্যে জমিয়ে রাখার থেকে আমার মনে হয় ঝেড়ে ফেলে দেওয়াই অনেক ভালো। তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে আমি একদম রেডি হয়েই কাজে লেগেছি, কারণ প্রচুর পরিমাণে ধুলো উড়বে। তাই একটা গামছা দিয়ে ভালো করে নাক মুখটাকে কভার করে নিয়েছি। আর পিকলুর বাবার একটা জামা আমি পরে নিয়েছি, তাহলে না এই কাটি ফাটিগুলো দিয়ে খোঁচা টোচাগুলো লাগবে না। পিকলু এদিকেই খেলা করছে। তো চলো, কাজ করতে করতে যেটা বলবো বলেছিলাম সেটাই বলি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, অনেক দাদাভাই বলছো যে তোমরা বাড়ির কাজ কবে থেকে শুরু করবে। অনেকেই জানতে চাইছো যে নতুন ঘরে এখনও কেন পার হচ্ছি না, বাড়ির কাজ কেন থামিয়ে রেখেছি। তো তোমাদেরকে আমি অনেক কষ্টের সঙ্গে আজকে জানাচ্ছি যে দেখো, তোমাদেরকে আমি কি করে জানাবো বলো যে এই নতুন বাড়িতে কি করে ঢুকবো, কারণ আমরা নিজেই জানি না আমরা ভবিষ্যতে আদৌ এই বাড়িতে থাকতে পারবো কি না। মানে তিল তিল করে গড়ে তোলা আমাদের এই স্বপ্নের বাড়িতে আমাদের না কোনো অধিকার নেই, জানো তো, এরকমটা একটা ব্যাপার। এখন তোমরা হয়তো বলবে যে এমন কথা কেন বলছি। অনেক অনেক কারণ আছে, অনেক ব্যাপার আছে, যেটা তোমাদেরকে বিস্তারিত একটা একটা করে না জানালে তোমরা হয়তো বুঝতে পারবে না। আমরা আমাদের এই এক জায়গায় আমরা অনেক বড় ভুল করে দিয়েছি, জানো তো। তো সেই ভুলটা হচ্ছে আমরা আমাদের নিজস্ব পায়ের জমি না করে, আমাদের নিজস্ব পায়ের মাটি না করে, আমরা আমাদের সর্বস্ব শেষ করে দিয়ে নিজেদেরকে শূন্য স্তরে নিয়ে গিয়ে আমরা এই বাড়িটাকে দাঁড় করিয়েছি। তো তারপরেও আমাদেরকে শুনতে হয়েছে যে আমাদেরকে এই বাড়ি ছাড়া হতে হবে বা ভিটে ছাড়া করে দেবে। তো এই কথাগুলো কে বলেছে আমি নাম বলবো না, তবে এই জায়গার যে মালিক, এখনকার দিনে তো কাগজে কথা বলে, তো সেই ওনার মুখ থেকেই এই সমস্ত কথাগুলো হয়েছে। তো এতটুকুই তোমরা জেনে রাখো, সব কিছু বিস্তারিত এখন আর আমি জানাচ্ছি না। তো সেই কারণেই না আমরা আর ভরসা পাচ্ছি না, যে আমরা তো সর্বস্ব শেষ করেই বাড়ির এই এতটুকু কাজ করেছি, বলো তোমরাই বলো। এই যে এখনকার দিনে যে দিনকাল জিনিসপত্রের যে দাম, আমাদের মতো মধ্যবিত্ত গরিব মানুষেরা, দিন আনা দিন খাওয়া মানুষ, যাদের একদিন না খাটলে, একদিন কর্ম না করলে যাদের সংসার চলে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই এত বড় বাড়িটা করেছি। যদিও বাড়ির দরজা ফরজা না হোক,
কিন্তু বলো একটা বাড়ির ছাদ ঢালাই দিতে কি কম খরচ এখনকার দিনে? সেখানে আমাদের কিন্তু কোনো এক্সট্রা জমানো পুঁজি ছিল না, কোথাও থেকে আমরা কোনো হেল্প পাইনি। যতটুকু করেছি সর্বস্ব মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে করা এই জিনিসটা। তো সেই জায়গায় যখন এরকম কথাগুলো শুনতে হয় বা এই ধরনের হুমকিগুলো আমাদেরকে দেওয়া হয়, তখন আমরা আর কি করে সাহস পাবো বলো যে আবার নতুন করে নিজেকে শেষ করে এই বাড়িতে টাকা ঢালার, এই জিনিসগুলো ঠিকঠাক করার। তো সেই কারণেই না আমরা এই মানে বাড়িতে আর টাকা ঢালা বা বাড়ির প্রতি কোনো কাজ করানোটা ছেড়ে দিয়েছি। আর তার থেকেও বড় কথা, আমাদের এই একবারে আমরা ঘরটা দাঁড় করিয়েছি। তো সেই জায়গায় আমাদের হাতে আর কোনো জমা পুঁজি নাই বা আমাদের সেই পরিস্থিতি নেই যে আমরা নতুন করে বাড়ির কাজে লাগাবো। এখন তোমরাই বলো এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? আমরা এমন একটা পর্যায়ে আছি, আমরা তিনজন, আমার শ্বশুরমশাই, আমার হাজবেন্ড আর আমরা এমন একটা পরিস্থিতিতে আছি, মানে না পারছি আমরা গিলতে, না পারছি উগলে ফেলতে, এইরকম একটা পর্যায়ের মধ্যে আমরা চলছি এখন। তো কোনো কমজোর মানুষ যদি থাকে না, তো এরকম একটা পরিস্থিতির মধ্যে তার প্রায় সুইসাইড করার মতো অবস্থা হতো। এমন এমন পরিস্থিতি আমরা পার করেছি এই বিগত কয়েক দিনের মধ্যে, কয়েকদিন বলবো না, এই কয়েক সপ্তাহের মধ্যে। তো সবটা সব সময় না ক্যামেরাবন্দি করা যায় না, বা সেই পরিস্থিতিটা থাকে না যে ক্যামেরাবন্দি করে শেয়ার করব। আর আমার জীবনে এটা একটা সব থেকে বড় ভুল। তবে কিছু কিছু প্রমাণ আমার কাছে রয়েছে, কিছু ভয়েস রেকর্ডিং রয়েছে, যেগুলো ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে তখন আমি ব্যবহার করব, তার আগে আমি করব না। তো এখন তোমরাই বলো, আমাদের কি নতুন করে আবার সেই ক্ষমতা আছে যে আমরা আবার শূন্য থেকে সব কিছু শুরু করব, নতুন করে নতুন জায়গা কিনে নতুনভাবে বাড়ি করব? নাকি এখানেই আবার ওই নিজেদেরকে একটু একটু করে নিজেরা ইনকাম করব, একটু করে জমা পুঁজি করব আর এই বাড়ির মধ্যে ঢালবো? এরপরেও কি আমরা বিশ্বাস পাবো যে এই মনের মতো করে বাড়িটা সাজাই, যেভাবে আমরা প্ল্যানিং করে বাড়িটা করেছিলাম? রান্নাঘরের ব্যাপারটা বলো, কত আশা ছিল মডিউলার কিচেন করব, বেডরুমটাকে সুন্দরভাবে সব কিছু জিনিসপত্র দিয়ে সাজাবো, জানলা দরজা, একটা প্রতিটা মানুষের মনে, প্রত্যেকটা বাড়ির বউদের মনে এই স্বপ্নটা কিন্তু সাজানো থাকে যে নিজের সংসারটাকে গুছিয়ে নিজের বাড়িঘরটাকে সুন্দরভাবে সে একটা একটা করে সাজাবে। তো এত কিছুর পরেও কি আর সেই সাহসটা আমাদের হবে বলো, যে আমরা নিজেদেরকে সর্বস্ব শেষ করে এই বাড়ির মধ্যে ঢালবো সবটা? আমি জানি না আমাদের কি করা উচিত, তবে দেখা যাক ভবিষ্যৎ আমাদের জন্য কি ভেবে রেখেছে। তো যাই হোক, ঘরবাড়ি পরিষ্কার করতে করতে ওই ঘরের শোলাগুলো সব এই ঘরে পার করে আনলাম, নিয়ে এই মাচাটায় সাজিয়ে দিলাম। এই জিনিসটা আমাদের না পেটের ভাত, জানো তো, এটা লক্ষ্মী জিনিস। এখানে এইটুকুর মধ্যে কত টাকার শোলা আছে তোমরা আইডিয়া করে বলবে, ঠিক আছে? নিচের এক ধারে এগুলো আগেকার গত বছরের পুরনো শোলা, আর এই যে লম্বা লম্বাগুলো আর এই কোনারগুলো এবারকার। তো এখানে সাজিয়ে রেখে দিলাম। আর আজকে এত পরিমাণে হাওয়া হচ্ছে, মানে বলার কথা নয়। এই চাদরটা আটকে রেখেছিলাম, পর্দাগুলো তো আজকে খুলে দিয়েছি, কারণ একভাবে বন্ধ থাকায় না ঘরটা অনেকটা বিচ্ছিরি একটা গ্যাস হয়ে গেছিলো, মানে গোডাউনগুলো যেরকম বন্ধ থাকলে হয় সেরকম একটা দুর্গন্ধ হয়ে গেছিলো, যার জন্য এই চাদরের পেরেকটা আমি তুলে দিলাম। আর একবারে হু হু করে ঝড়ের মতো হাওয়া ঢুকতে শুরু করলো ঘরটার মধ্যে। তো আমার ঘর বাড়ি পরিষ্কার করতে করতে এদিকে বাবাও চলে আসে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে মাটির মালগুলো এখানে এনে রাখা হয়েছিল এর আগে, তো তোমরা দেখেইছিলে যেদিন রাখি, তো এখন এগুলো না সরালে না ঝাড় দেওয়া যাবে না। তো আমি একাই সরিয়ে দিতাম, কিন্তু বাবা যেহেতু সেই সময় আসলো, তাই বললাম যে হাতাপাতি এগুলো একটু ওই ঘরে পার করে দাও। তো সেই কারণেই, কারণ এই জায়গাগুলো না পরিষ্কার করলে হবে না, একভাবে গ্যাঞ্জাম হয়ে থাকছে। আর দেখবে কোনো জায়গায় একটু মানে আবর্জনা নোংরা গ্যাঞ্জাম হয়ে থাকলে সেখানে ধীরে 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 সেটা বাড়তে থাকে। তো তার কারণেই আমি এই ঘরগুলো পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর স্কুল খুলে গেলে তো আর করতে পারবো না, তাই এখনই মানে বলতে গেলে জোর লাগিয়েই আমি কাজটা করছি। তো এখানে দেখো এগুলো সব মাটির গিলাস হয়, এগুলো ওই যে মহাপ্রভুর ভোগে, তো বিভিন্ন রকম পুজো আর্চার কাজেই লাগে এই জিনিসগুলো। তো এগুলো আস্তে আস্তে দোকানে নিয়ে চলে যাবে, তাই একবারে অ্যাডভান্স তুলে রাখা হয় আমাদের।
মোটামুটি ঘর বাড়িগুলো পরিষ্কার করা প্রায় হয়ে গেছে। রান্নাঘরটা তো ওই পাশটা হয়ে গেছে পরিষ্কার করা, আর এই ঘরের জিনিসগুলো তো সব ওই ঘরে পার করেছি। এখন এই নোংরাগুলো ঝাড় দিয়ে বের করলেই হবে। আর এত হাওয়া হচ্ছে, মানে হাওয়ার সাথে আমার সাথে একটা যুদ্ধ চলছে। হাওয়াতে কিছুতেই নোংরাগুলো বেরোচ্ছে না, উড়ে উল্টো দিকে চলে আসছে, আর আমিও জোর করে ঝাড় দিয়েই ছাড়বো, এরকম একটা ব্যাপার। তো সেই নোংরাগুলো বের করে নিচ্ছি, আর ঝাড়ঝুট দেওয়া হলেই পরিষ্কার পরিচ্ছন্ন একদম কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ, শুরুতেই দেখালাম ঘরগুলোর কি অবস্থা ছিল। ওই পেটি দুটো বের করতে পারলাম না, ওগুলোর মধ্যে গোপাল ঠাকুরের ছোট ছোট মূর্তিগুলো রয়েছে, প্রচুর ভারী। তোটা পিকলুর বাবা আসলে সরাবো, আর ওই ট্রাঙ্কটার মধ্যে রয়েছে পিকলুর খেলনা, ও খেলবে, ওই জন্য ওটা ওখানেই রাখলাম। আর এই যে মাটির মালগুলো সব পার করে এনে এই ঘরে রেখেছি। এগুলো থাকলে খুব একটা জঙ্গল হবে না, কারণ এগুলো তো দোকানে লাগবেই। এবার টুকটুক করে অল্প অল্প করে নিয়ে যাবে, তাহলেই শেষ হয়ে যাবে। আর দেখো বাইরের অবস্থাটা কি, এত হাওয়া হচ্ছে এদিকে। এখন আর তো কোনো কাজ নেই, এবার স্নান টান করে খাওয়া দাওয়া করার পালা। বাবা খেয়ে দিয়ে যাবে, তারপরে ওর বাবা আসবে। বাবা এতে কেলে, এই দেখো বন্ধুরা, পিকলু স্নান ধান করে সাজুগুজু কমপ্লিট। কিন্তু পিকলু কোনো একটা কারণে রেগে আছে। বাবা রাগ করেছো কেন মা? আমার বললাম না ভিডিওতে তুমি কষ্টের কথা বলবে না, রাগে। কি কষ্ট হচ্ছে তোমার? বললাম না। বাজে এখন প্রায় বিকেল 3:45 মতো হবে। সারাদিনের খাটাখাটনির পর স্নান খাওয়া দাওয়া করে দুপুরবেলাটায় একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ছাদে উঠে এসে দেখি, ও মা কি সুন্দর জবা ফুলটা ফুটেছে। গাছগুলোয় জল দেবো বলে আমি উঠে আসলাম। সকালবেলায় দেখেছিলাম যে 20টা আধো আধো ফোটা মতো ভাব, ভেবেছিলাম হয়তো কালকে সকালে ফুটবে সম্পূর্ণ ফুলটা, কিন্তু দেখছি না, আজকেই ফুলটা ফুটে গেছে। তো ওদিকে গাছে জল টলগুলো দিয়ে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি তুলে নিলাম। আর পিকলু এখন ঘুম থেকে উঠে এসে আমার পিছন পিছন ঘুরঘুর করছে, স্ট্রবেরি খাবে বলে। জেদ ধরেছে যে না আজকেই তুলে দাও। দুষ্টু খেলতে গেছে, মুখ চোখের কি অবস্থা দেখি। কাজল তো উঠে চলে গেছে। তুমি কি করবে এখন ছাদে? স্ট্রবেরি খাবো। স্ট্রবেরি খাবে? তোলো, আসো, আমি তুলে দেবো। ভালো করে দেখো, না বড়টা তোলো। হ্যাঁ উঠছে না, দেখি সরো, আমি তুলে দিই। এই যে দেখো, আমি দেখি, দেখো মা, এইদিকে দেখো, দোলে 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 দোলে। খাবি এখন? এই ধৌ, আগে ধৌ। ওই যে বালতিতে জল আছে দেখো, আমি গাছে জল দিলাম, এই যে গাছগুলোয় জল দিলাম। ধুয়েছে ভালো করে? দেখি দাও, আমি ধুয়ে দিই ভালো করে কচলে। আর একটু হবে, এই যে ঝাড়টা থাক, দেখি খাও। তুমি আগে খাও। তুমি আগে খাও। কেমন? ভালো? আমি একটু খাই। দেখো আমি কেমন খাই। দাঁড়া, পুরোই ভাবছি যে ওটা দিয়ে এরকম করে খাই। ওটা খসখসা, কাটা ফুটবে। মিষ্টি হয়েছে এবার। দুটো একটা করে স্ট্রবেরি পাকছে, আর তুলে তুলে বেশ খাওয়া হচ্ছে আমাদের মা বেটার। আমি একটু করে কামড় দিয়ে টেস্ট করে দেখি, ওকেও খেতে দিই। যদি বেশি করে ধরতো তাহলে এক একটা করে খাওয়া হতো, যখনই হচ্ছে ওই একটা করেই হচ্ছে। তবে কি ভালো লাগে না বাড়ির গাছের এরকম ফল, যখন বাচ্চা কাচ্চা খেয়ে খুশি হয়, কি সুন্দর লাগে। এদিকে গাছের মধ্যে আরও একটা রয়েছে, এটা আজকে আর তোলা যাবে না, কাল পরশুর মধ্যে দেখি যদি সম্পূর্ণ পাকে তাহলে তুলবো। এখনও তুলে খাওয়া যেত, কিন্তু টিপে দেখলাম একটু শক্ত আছে, টক লাগবে। এর আগেরগুলো তুলেছিলাম তো টক টক লেগেছিল। তো যাকে চলো, এখন আর কোনো কাজকর্ম নেই। ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম, আমি জানি সেগুলো আমাকে পার্সোনালভাবে আবার টেরাভাবে সেগুলো শোনানো হবে, শুনতে হবে। তো যাকে আমি সেটা শুনে নেব। আমি জানি না এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটা উচিত হলো কি না, তবে আমার মনে হয় ওই পাশের বাড়ি কুটনিদের সঙ্গে শেয়ার করার চেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা অনেক ভালো, অনেকটা মনটা হালকা হবে আমার। যাই হোক চলো, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।